এইভাবে আসলে বিতর্কটা হয় না। ইউ শুড নো মি হু শাহেদ আলম। ওকে, হ্যাঁ, বিএনপি যখন গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালিয়েছে নির্বাচনের 5 দিন আগে, আমি শাহেদ আলম বলেছি যে বাংলাদেশ রাষ্ট্র বেঁচে যাবে যদি গণভোটের না ভোট জয়যুক্ত হয়। আদেশ দেওয়ার জন্য একটা পার্টিকুলার সাংবিধানিক ধারা আছে। কোন ধারা? 102 ধারা। 102 ধারা হচ্ছে রিট সংক্রান্ত শাহেদ ভাই। 102 না 103, আমি এক্স্যাক্টলি মনে করতে। গণভোট সামনে তো সালাউদ্দিনের চেয়ে বড় সালাউদ্দিন বসে আছে। আপনি জনগণ সিদ্ধান্ত নেবে বা যারা বোঝে এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। জনগণ সিদ্ধান্ত নেবে, হ্যাঁ জনগণ সিদ্ধান্ত নেবে এবং যারা বুঝে তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু মূল যে জায়গাটায় যে তালগাছটা কার, আপনি এতক্ষণ ধরে সংসদের সংবিধানের কথা বললেন, আপনারা তো সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন, এটা মানেনি না, কিন্তু যখনই আবার আপনারা এটার ব্যাখ্যা করছেন তখন এটা সংবিধান এবং এগুলো সামনে নিয়ে আসছেন, তাই তো? তো আমরা সংবিধান ছুঁড়ে ফেলে যাচ্ছি কি? আমরা কি আর কোনো সংবিধান চাচ্ছি না? কোন সংবিধান চাচ্ছেন আপনারা? কোন সংবিধান? এই যে জুলাই সনদ এবং গণভোটে যেগুলো আছে এর মধ্যে আপনি একটু বললেন 72 যে এটা কোনটা অ্যান্টি সেকুলার, একটা ধারার বলেন। জুলাই সনদ এবং গণভোটে এমন কোন একটা বলেন যে এই জিনিসটা অ্যান্টি সেকুলার, এই জিনিসটা হলে বাংলাদেশ ডানপন্থী হয়ে যাবে, বলেন একটা ধারার উল্লেখ করেন। আপনি বললেন যে এরা আপনারা জুলাই এগুলো করতে চাচ্ছেন কারণ এগুলো আসলে দেশকে অ্যান্টি সেকুলার বানায় ফেলবে ইত্যাদি। আপনি একটা ধারা দেখান না যে এইটা ওই জিনিসটা প্রস্তাব করা হয়েছে এবং এটা করলে দেশটা অ্যান্টি সেকুলার ডানপন্থী হয়ে যাবে। এটার কোনো উত্তর আমি ধারা দেখাবো না, কিন্তু একটা যে ধারা দেখায় এটার উত্তর আপনি এগুলো বাস্তবায়ন করেন। আমার শেষ করতে দেন। সেটা হলো আজকে আমি যে বললাম শুরুতে, আপনারা টি-20 ম্যাচ খেলতেছেন কারণ আপনাদের মগজে আছে বিএনপি সরকারকে উইদিন 2 ইয়ার্স ফেলে দিতে হবে, তো ব্যাট করতে হবে, এজন্য শুরু থেকেই বিরোধিতা করছেন। না, আমাকে শেষ করতে দেন। আপনি যে বললেন যে বাংলাদেশ ডানপন্থী হয়ে যাবে, একটা ধারা দেখান। ধারা একটাই, আপনি তারেক রহমানকে ফেলে দিবেন, বিএনপিকে ফেলে দিবেন, এরপরের যে সরকার আসবে এইটা বাংলাদেশের ডানপন্থী সরকার হবে এবং সেইটা আপনাদের মাধ্যমে হবে, কিন্তু এটার ফলটা খাবে যারা ঠিক যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা মানে কষ্ট কল্পনা অনুমানের আমরা গুড গভর্নেন্সের কথা বলছি যে আপনি সংস্কার করেন, সংস্কার আপনি চালান, অসুবিধা নাই, আপনি চালান, আপনি সংস্কার চালালে আপনি বিপদে পড়বেন। তাহলে কেন আপনার মনে হচ্ছে সংস্কার বলতে আপনারা যেটা ভাবছেন খালি এটাই সংস্কার? আমরা যেটা ভাবছি সেটা সংস্কার করতে হবে না, যেটা এগ্রিমেন্ট হয়েছে ওটা করতে হবে আপনাকে। আপনি বলছেন দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দিবেন, আপনি জনাব তারেক রহমান বলেছেন এবং আই বিলিভ আপনি হ্যাঁতে ভোট দিয়েছেন, তাহলে আপনি কি আপনার ভোটটা বাস্তবায়ন করবেন না? আমার ভোট কোথায় আমি বাস্তবায়নে আমি ঘাটতি দেখাচ্ছি? আপনি গণভোট বাস্তবায়ন করছেন না, তো আপনি বলছেন এখন আমাকে কুইন এন্ড কাউন্ট দিচ্ছে। তাহলে এই যে অধ্যাদেশগুলো পাস হলো সংসদে, এগুলো কোত্থেকে আসছে? উড়ে আসছে? অধ্যাদেশ তো গণভোট না ভাই, আমি বারবার বলতেছি আপনার এখানে ভুল হচ্ছে। অধ্যাদেশ, জুলাই সনদ, গণভোট, থ্রি সেপারেট থিংস, তিনটা নিয়ে আলাদা আলোচনা হবে। আপনি বলেন আপনি সিদ্ধান্ত নেন। আপনি অধ্যাদেশ কোত্থেকে পেয়েছেন গণভোট ছাড়া? অর উইল উই টক অ্যাবাউট জুলাই সনদ অর উইল উই টক অ্যাবাউট গণভোট? কোনটা? আপনি তিনটাকে এক জায়গায় মার্চ করলে আলোচনাটা কোথাও আমরা গিয়ে পৌঁছাবো না। ওকে, আমার মনে হয় যে আপনি পরিকল্পনা করে আসছেন যে না কিভাবে এইটাকে আপনি ডিসপ্লেস করবেন। আপনি যেই আদেশে নির্বাচন করেছেন, এটা আদেশ না অধ্যাদেশ আমাকে বুঝাই বলেন। কোনটা? যে রাষ্ট্রপতির জনগণের অভিপ্রায়ে নির্বাচনের জন্য যে আদেশ তৈরি করলো রাষ্ট্রপতি, এটা কি অধ্যাদেশ না আদেশ আমাকে ব্যাখ্যা করেন। দিস ইজ নট অধ্যাদেশ। তাই এটা কি আদেশ? জি, দিস ইজ এটা অর্ডার। তো রাষ্ট্রপতি কি জনগণের অভিপ্রায়ে আদেশ দিতে পারে? এটা ওইখানে তো না, আদেশ দেওয়ার জন্য একটা পার্টিকুলার সাংবিধানিক ধারা আছে। কোন ধারা? 102 ধারা। 102 ধারা হচ্ছে রিট সংক্রান্ত শাহেদ ভাই। 102 না 103, আমি এক্স্যাক্টলি মনে করতে। মানে রাষ্ট্রপতি কি জনগণের অভিপ্রায়ে কোনো আদেশ জারি করতে পারে কিনা? এটা যে আদেশের প্রেক্ষিতে গণভোটটা হয়েছে, এটা সংবিধানের কোন ধারায় হয়েছে আমাকে বলেন। আপনি সংবিধানের ভিতরে ঢুকালে এটা সংবিধান ধারা। তা আপনি এখানে সংবিধানের ভিতরে ঢুকবেন না, কিন্তু অন্য সব জায়গায় সংবিধানের ভিতরে ঢুকবেন। ওই যে আপনি বললেন সংবিধানের লঙ্ঘন করছে, সালাউদ্দিন সংবিধানের লঙ্ঘন করছে। সালাউদ্দিন এই কথা আমি বলি না, আপনি আমার উপর চাপাই দিচ্ছেন। আমি কখন বললাম সংবিধান লঙ্ঘন করেছে? আমি বলেছি একটু আগেই বললেন। না, আপনি গুলিয়ে ফেলছেন। আমি বলেছি যে উনি কমিশনে বলে এসেছেন গণভোটের রায় চূড়ান্ত, সংসদ এটা মানতে বাধ্য থাকবে। আপনি যদি এটা না শুনে থাকেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লিংক পাঠাবো, দয়া করে শুনে নেবেন। আমি বলছি উনি এখন ওনার কথা কন্ট্রাডিক্ট করছেন। আমি এখানে সংবিধানের কথা টানি নাই। সংবিধানের কথা আমি কোথায় টেনেছি? বলেছি যে অ্যামেন্ডমেন্ট এবং বেসিক স্ট্রাকচারের রিফর্মের মধ্যে একটা পার্থক্য আছে। সংসদ কনস্টিটিউশনের সীমানার মধ্যে থেকে অ্যামেন্ডমেন্ট করতে পারে। যদি কোনো সে যদি এটার বাইরে যায় তাহলে কোর্ট পরবর্তী থেকে এটা আনকনস্টিটিউশনাল করে। বাংলাদেশে একাধিক, যেমন অষ্টম সংশোধনী, এরশাদ আপনার হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করেছেন, পার্লামেন্ট কোর্ট বলেছে যে এটা আপনি করতে পারবেন না বিকজ এটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। 5th অ্যামেন্ডমেন্টের কথা এটা বলা হয়েছে, 13 অ্যামেন্ডমেন্টের কথা এটা বলা হয়েছে, 15 অ্যামেন্ডমেন্টের কথা এটা বলা হয়েছে, 16 অ্যামেন্ডমেন্টের কথা এটাই বলা হয়েছে। আমি এটাই বলছি যে জুলাই সনদ বলেন, গণভোট বলেন, তো সালাউদ্দিনের চেয়ে বড় সালাউদ্দিন বসে আছে মনে হচ্ছে। না, আপনারা যদি সালাউদ্দিনকে একটা স্ট্যান্ডার্ড
স্ট্যান্ডার্ড ধরেন, আপনি সালাউদ্দিনকে একটা স্ট্যান্ডার্ড ধরে ওই স্ট্যান্ডার্ডের সাপেক্ষে সবকিছু মাপতে থাকেন, তাহলে ব্যাপারটা একরকম। আপনারা আমার আর্গুমেন্ট ফলো করতে হবে, কে বলছে দ্যাটস নট ইম্পর্টেন্ট, কি বলা হচ্ছে এটা খেয়াল করার চেষ্টা করেন। জুলাই সনদ এবং গণভোটে অনেকগুলো সাংবিধানিক ইস্যু আছে যেগুলো এই পার্লামেন্টের বেসিক স্ট্রাকচার অ্যালাউ করে না। ডু ইউ গেট মাই পয়েন্ট? Yes. এবং এই কারণে আপনি যদি অ্যামেন্ডমেন্ট করতে যান তাহলে এগুলো পরবর্তীতে আবারও আদালতে চ্যালেঞ্জ হবে এবং এগুলো বাতিল হবে। এটাই ছিল আমাদের মৌলিক তর্ক। আপনি যদি এই হিস্ট্রিটা আমাদের মানে পুরো কমিশনের, আমাদের বাবা আপনি তো সবকিছু এনসিপি জামাত করতে থাকেন, কমিশনের মধ্যে এই আলোচনাগুলো হয়েছে এবং সেখানে সালাউদ্দিন আহমেদ এই কথাগুলোই বলেছেন। আমি বললাম 5 অক্টোবর এবং 9 অক্টোবর তার কথাগুলো শুনে দেখেন। তাহলে এখন আপনি কি চাচ্ছেন, যেন সামনে রিট না হয়, এই জন্য আপনার সলিউশন আপনি তো অলরেডি রিড করেছেন, আপনি তো উইথ ব্যাড ফেথ আমাদের জুলাই সনদের অঙ্গীকারনামার মধ্যে বলা আছে যে আমরা রাজনৈতিক দলগুলো যাব না, এবং তখন সালাউদ্দিন ভাই এটা ইঙ্গিত দিয়ে রেখেছিল। এটা রিট আপনি বলছেন আমি করেছি, মানে বিএনপি করেছে, এই বিএনপি পন্থী আইনজীবীরা তো এটা পুরো কোর্ট পাড়ায়, আপনি খোঁজ নেন, আপনার অনেক বন্ধু বান্ধব আছে না কোর্ট পাড়ায়, পুরো কোর্ট পাড়ায় এটা ওপেন সিক্রেট, এটা সমস্ত বিএনপি পন্থী আইনজীবীরা এটার পেছনে জড়িত। আপনি এই সলিউশনটা দেন যে এখন রিট যেন না হয় কিংবা আইনি জটিলতায় যেন না পড়ে, এটা সাংবিধানিক সলিউশনসটা কি? এটা কি গণভোটে দেওয়া আছে, ম্যান্ডেটে বলা হয়েছে যে না ঠিক আছে আপনি যদি এটাই মেনে নেন তাহলে এটা রিট হবে না? এইজন্যই তো সংস্কার পরিষদ, এইজন্যই তো সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ। জি। আচ্ছা আপনি আমাকে উত্তর দেন, বলেন বিএনপির 31 দফার 1 নম্বর দফা কি? সংবিধান সংস্কার কমিশন করব। ভাষাটা কি? সংবিধান সংস্কার কমিশন। এখন আপনি যদি মানে টু দা পয়েন্ট সংবিধান ধরে ধরে আগাতে থাকেন, সংবিধানের কোথায় সংবিধান সংস্কার পরিষদ, পরিষদ না, সংবিধান সংস্কার কমিশন করার এখতিয়ার কিংবা স্কোপ সংবিধানের ভিতরে কোথায় আছে? বিএনপি তো সংবিধান সংস্কার কমিশন করবে বলেছে। তো আপনি বাদ দেন, আমরা জামাত শিবির, আমরা এনসিপি, আমরা চিয়া করে ফেলতে চাচ্ছি, ডানপন্থী বানাই ফেলতে চাচ্ছি। আপনি আপনার 1 নম্বর দফা বাস্তবায়ন করেন, সংবিধান সংস্কার কমিশন গঠন করেন, সংশোধনী কমিটির উদাহরণ দিবেন না, কারণ দ্যাট ইজ সংশোধনী কমিটি, যেটা সংসদের ভেতরে থেকে, কনস্টিটিউশনের ভেতর থেকে করা যায়। আমি বলছি সংবিধান সংস্কার কমিশন করা যায়, এটা আমাদের সংবিধানের কোথায় আপনাকে এটা অ্যালাউ করে সেটা বলেন। ঠিক আছে, তাহলে আমরা 9 মাস কি করলাম? মানে সংবিধান সংস্কার, ঐক্যমত, এগুলো কি? এগুলো সংস্কার কেন্দ্রিক আলোচনা না? মানে সংস্কার কেন্দ্রিক আলোচনা, আপনি তো সেটা ব্রিচ করেছেন। এখন আমার তো এটাই এলিগেশন আপনার প্রতি। এইটা এখন ওকে ফাইন, মানে বিষয়টা হলো যে এইভাবে আসলে বিতর্কটা হয় না। কারণ হলো কি, আমি যখন বলছি যে না, আমি এই পৃষ্ঠার লক্ষ লক্ষ মানুষের সামনে 9 মাস ধরে আলোচনা করা এবং এর প্রত্যেকটা দাবি দেওয়া আমি পালন করব, যেখানে আমি সাইন করেছি। এখন আপনি যেটা চাচ্ছেন আমার কাছ থেকে চাপাচাপি করে আদায় করতে, এইটা যদি আমি বলতাম আমি পারবো, তাহলে তো ওইখানে আমি নোট অফ ডিসেন্ট দিতাম না, ওইখানে আমি প্রতারণা করতাম যে না ঠিক আছে আপনি যেভাবে বলছেন না আপনি প্রতারণা করেছেন কোথায় সেটা আমাকে বলতে দেন। আপনি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়েছেন যেখানে যেখানে কেউ কোনো রেসপন্সিবল রাজনৈতিক দল বলছে না যে আপনাকে ওটা বাস্তবায়ন করতে হবে। এটা আপনি মিস ইন্টারপ্রেট করলে হবে না। আপনি আপনার নোট অফ ডিসেন্ট অনুযায়ী জুলাই সনদ করবেন, এটা আমরা বুঝেছি এটা এবং এগ্রিও করেছি। আমিও আমার নোট অফ ডিসেন্ট অনুযায়ী কাজ করতাম। কথাটা হচ্ছে গণভোট। আমরা একটু এই পয়েন্ট থেকে বের হই সাহেব। এখন এতক্ষণ ডুবে যেয়ে তারপর বের হওয়ার দরকার কি? না চলুক, আমি ওনাকে শেষ করতে দেন। বলেন, আপনি বলেন, আমার শেষ করেন। হ্যাঁ, এখানে হলো গণভোট, যে গণভোটের বিষয়ে আপনার বক্তব্য, বিএনপির বক্তব্য, সালাউদ্দিন আহমদ যিনি বিএনপি ওখানে যেতেন তাকেই তো আমি বিএনপির বক্তব্য ধরে নেব নাকি? হ্যাঁ বলেন। তিনি বলেছেন যে গণভোটের রায় চূড়ান্ত, সংসদ এটা মানতে বাধ্য থাকবে। কোর্টের বক্তব্য এখন আমি বের করে দেখাতে পারবো। আমার 2 সেকেন্ড সময় দিলাম, 2 সেকেন্ডের মধ্যে বের করে দেখাতে পারবো। কথা বলতে বলতে বের করেন, আমি দেখি আর কি। এতদিনও আজ আপনি এটা না দেখে যে এই টক শোতে এগুলো নিয়ে আমার সাথে তর্ক করতেছেন, এটাই তো আশ্চর্য ব্যাপার। অসুবিধা নাই, আমি দেখলে আমি তো আপনাকে অনেক রেফারেন্স দিলাম, দেখাইলাম, আপনিও দেখালেন। এটা কি পড়েন? 5 অক্টোবর বললাম 2 সেকেন্ডের কম সময় অন রেকর্ড, আমি 2 সেকেন্ডের কম সময় বলেন, এরপরে বলেন, আমি পড়ি, আমি শুনি, বলেন আপনি। না আপনি আগে এটা পরে শেষ করেন, ওটা ব্যাখ্যা করেন আগে, আমার আর বলা কিছু নাই। এটা সালাউদ্দিন আমাদের বক্তব্য 5 অক্টোবর 2025 গণভোটের রায় চূড়ান্ত, এটা জনগণের সার্বভৌম ক্ষমতার একটা বহিঃপ্রকাশ, একটা এক্সপ্রেশন। এটা সংসদ মানতে বাধ্য থাকবে। হ্যাঁ, তো কোন জায়গায় মানছি না আমি তো বলতেছি। আপনি তো গণভোট এখন টোটালি অস্বীকার করতেছেন। গণভোটের রায়ের মধ্যে আছে, মানে আমার গণভোটের রায় দুটো জিনিস আছে, দুইটা পার্ট, আপনি ভালো করে দেখবেন। আমি বলার পর জুলাই সনদ বাস্তবায়ন, আপনি কি জনগণকে প্রথম প্রশ্ন করা হয়েছে, আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে সম্মতি প্রদান করিতেছেন? জনগণ এটা অ্যাপ্রুভ করেছে। আমি তো সেটাই বললাম। এরপরে এটা রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এখানে আপনি মনে রাখতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ এক জিনিস না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে যখন জনগণ অ্যাপ্রুভ করেছে, তখন এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে দিতে পারে কি পারে না, এই প্রশ্ন টোটালি অবান্তর। এই প্রশ্ন তো বিএনপি করছে না, করছে এবং এটাকে তারা আদালতে পাঠিয়েছে।
আপনার গ্যাপ আছে, আপনি এটা খেয়াল করবেন। এটা তারা এটাকে এটা নিয়ে প্রশ্ন read করছে, হয়েছে। রিচ হয়েছে। এবং কি বলেছেন সালাউদ্দিন আহমদ রিট তো বলেছেন যে যেটা কেউ করতে পারে। না না, আপনি শোনেন, বলেছেন না না, রিট খেয়াল করেন, শোনেন, আমি বলি উনি বলেছেন রিট যে এটা কিন্তু সাবজুডিস, রিট এটা কিন্তু সাবজুডিস, রিট কিন্তু যে কেউ করতে পারে। না করতে পারে, কিন্তু এটা যে ব্যাড ইন্টেনশনে করা হয়েছে, আমি সেটাই বলছি। কেন না, ব্যাড এখন ইন্টেনশনে bad করা হয়েছে? intention- যদি ব্যাড ইন্টেনশনে না করা হতো আপনি এটাকে রেফার করতেন না পার্লামেন্টে। আপনি বলেছেন এটা সাবজুডিস। আচ্ছা, সাবজুডিস কথাটা মানে কি? সাবজুডিস কথাটা মানে আদালত যখন বলবে এই আদেশ অবৈধ, এটা বলার আগ পর্যন্ত এই আদেশ বৈধ, এবং এই আদেশ অনুযায়ী আপনার সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা। আদালত কি বলছে যে সংস্কার পরিষদ এটা অবৈধ? এটা বলছে। আচ্ছা, এই জায়গায় আমি একটু থামি। আপনাকে বলেন। সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। এইটা কি গণভোটের কি বলে এটাকে, জুলাই সনদের সিদ্ধান্ত নাকি এটা রাষ্ট্রপতির আদেশের সিদ্ধান্ত? এটা জুলাই সনদ জুলাই বাস্তবায়নের সনদ সিদ্ধান্ত। জুলাই বাস্তবায়ন সনদ আদেশে। বাস্তবায়ন আদেশ। তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা কোন প্রক্রিয়ায় দিবে? এইটা কি মনে হয় না যে ডক্টর ইউনূস এবং প্রফেসর আরজিজের উর্বর মস্তিষ্ক থেকে এই তার আদেশটা উর্বর মস্তিষ্ক এসেছে? এটা আমার দেখার বিষয় না না। না 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 না, না, না। এই বিষয়ে কি আপনি কোনো আবার আরেক জায়গায় সুইচ করলেন আমি কিন্তু সুইচ এখন। না। আরেক জায়গায় সুইচ কেন করলেন। আমরা বলছি যে এটা একটা ঐতিহাসিক প্রতারণা? কেন আমি মনে করি প্রতারণা? আপনি কিন্তু সালাউদ্দিন আহমদ বলার আগ পর্যন্ত এটা বলেননি এটা ঐতিহাসিক কথা। না, 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 উনি এটা বলার পরে প্রশ্ন- যদি এটা তাহলে No. মনে হবে কি আপনি জাস্ট ইকো করতেছেন। শোনেন, আপনার কিন্তু শোনেন। ওনাকেও ক্রিটিক্যাল, সরাফ আপনি যেমন তুষার, আমার ব্যাপারে ক্রিটিক্যাল, okay, আমি ওনার বলি, ব্যাপারে ক্রিটিক্যাল হওয়া উচিত, okay, because you are a আপনার- no, journalist. no, you need to finish. You should know me who শাহেদ আলম, okay? Okay, হ্যাঁ, বিএনপি যখন গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালিয়েছে নির্বাচনের 5 দিন আগে, আমি শাহেদ আলম বলেছি যে বাংলাদেশ রাষ্ট্র বেঁচে যাবে যদি গণভোটের না ভোট জয়যুক্ত হয়। ইটস প্রুভেন, রেকর্ডেড। তাহলে তো আপনার অবস্থান জানাই। একদম, আপনি আমি গণভোটের clear. রায়ের পক্ষে, but So, BNP আপনি তো যে রায়ের বললেন, পক্ষে ছিল না। আপনি যে বললেন যে না, BNP আমি তো এর রায়ের আগে পক্ষে বলি ছিল না। না। No, no, আপনি যে বললেন, ব্যক্তি আমি হিসেবে জানি। নায়ের পক্ষে থাকতেই পারেন, ইটস ইওর ফ্রিডম। কারণ আমি জানি তো, আমি জানি, কারণ আমি জানি যে আমি জানি যে এই ফাঁদগুলা এখানের মধ্যে আপনি যে বললেন যে প্রতারণা, আপনি তো বললেননি, কারণ আমি জানি এটা একটা প্রতারণা। যেই জিনিস আমি 9 মাস বসে এগ্রি করি নাই, আমি সাইন করার পর আপনি একটা আদেশ দিয়ে দিলেন কি জনগণের অভিপ্রায়ে এইটা করতে হবে, এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। না, এটা করতে হবে এটা না। তো প্রতারণাই। না, 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 আমরা- এখন আমরা এইসব একদম শেষ প্রতারণার পর্যায়ে- কারণে, না, ওকে না, না। আমি বলি, এইসব প্রতারণার আপনি কারণে জানতেন না নভেম্বরে আসলো, আপনি আদেশ দেওয়া হলো, আপনি জানুয়ারিতে বললেন যে আপনি গণভোটে হ্যাঁ দেন। আমরা যদি আপনি কি নভেম্বর থেকে জানুয়ারি সময় শোনেন, খেয়াল করেন না? শরৎ তুষার, আপনাকে একটা কঠিন ফিউচারের কথা বলি। আমরা যদি এইটা নিয়ে কসলাইতে থাকি তাহলে এমন হইতে পারে পুরো জিনিসটাই, এই যে যারা এই ঐক্যমত্য কমিশনে যারা এই প্রতারণার কাজগুলো করেছে, দে উইল বি বিএনপি ওই প্রতারণার অংশ সিরিয়াস। কিন্তু।